কাক ও ঈগলের কাহিনী। অনেক দিন আগের কথা। জঙ্গলের কাছে একটি পাহাড়ের উপরে এক ঈগল থাকত। সেই ঈগল প্রায় আশেপাশের খরগোশদের শিকার করত আর নিজের পেট খুব সহজেই ভরে নিত। পাহাড়ের কাছেই আর একটি বড় গাছে একটি কাক নিজের বাসা বানিয়ে বাস করত। কিন্তু সেই কাক খুব চালাক আর ধূর্ত ছিল। সে সবসময় চেষ্টা করত যদি বিনা শিকার করেই সে যদি খুব সহজেই খাবার পেয়ে যায়। গাছের আশেপাশে যেসব খরগোশরা থাকতো তাদের কাক ঈগলের শিকার হতে দেখত। খরগোশরা যখনই বাইরে বের হতো তখনই ঈগল উঁচু থেকে উড়ে আসতো আর একটা দুটো খরগোশদের তুলে নিয়ে যেত। প্রায় প্রতিদিনই এইভাবে দেখতে দেখতে কাক একদিন ভাবল যে চালাক খরগোশ তো আমার নাগালের বাইরে, কিন্তু যদি আমি এদের সুস্বাদু আর নরম মাংস খেতে চাই তাহলে আমাকেও ঈগলের মতো করতে হবে, তার নকল করেই শিকার করতে হবে। আমিও এক ঝাপটে খরগোশকে ধরে ফেলব। পরের দিন কাক একটা খরগোশের শিকার করবে বলে একটি পরিকল্পনা করলো আর তা পূরণ করার কথা ভাবলো আর উঁচু থেকে ওড়ার চেষ্টা করলো। তারপর যখনই সে খরগোশকে দেখলো অমনি ঈগলের মতো ঝাপটে পড়লো। কিন্তু কাক তো কাকই হয়, তার আর ঈগলের কোনো তুলনা হয়? খরগোশ তো তাকে দেখে ফেললো আর তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে একটি বড় পাথরের পেছনে লুকিয়ে গেল। কাক দেখল যে খরগোশ সেখান থেকে পালিয়ে গেছে। তার জন্য কোনো চিন্তা ভাবনা না করেই কাক নিজের গতি কমাতে চাইল, কিন্তু ততক্ষণে খুব দেরি হয়ে গেছে। কাক এর আগে কিছু ভাবতো তার আগেই সে বড় এক পাথরের সঙ্গে গিয়ে ধাক্কা খেল আর তার ফলে তার ঠোঁট আর গলা ভেঙে গেল। কাক ব্যথায় ছটপট করতে লাগলো আর সে গম্ভীরভাবে আঘাত পেয়েছিল। সে শিক্ষা পেয়ে গেছিল যে চিন্তা ভাবনা না করে নকল করা উচিত নয়, তার ফলে সবসময় ভুলই হয়। নীতি কথা। এই গল্পটি থেকে আমরা এই শিক্ষা পেলাম যে নকল করার জন্য আক্কেলের দরকার হয়। আমরা প্রায় অন্যদের দেখে তাদের মতোই হতে চাই, তখন অন্ধের মতো তাদের নকল করতে শুরু করে দিই। আমাদের উচিত নিজের শক্তি, মানসিক বল ও ক্ষমতাকে বোঝা। যদি কারো নকল করতেই হয় বা কারো মতো হতে হয় তাহলে তাদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আর পরিশ্রম করে সঠিক পরিকল্পনা বানিয়ে তাতে সফল হতে হবে।